টেড এক্সপার্ট চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি অরূপ আপনাদের সামনে হাজির হলাম। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আমরা আগের দুই ভিডিওতে ক্যান্ডেল নিয়ে আলোচনা করেছিলাম। এই ক্যান্ডেলগুলো চার্টের সাপোর্ট রেজিস্ট্যান্সের আশেপাশে সবথেকে বেশি কার্যকরী হয়। ট্রেন্ড রিভার্সিংটা মেইনলি সাপোর্ট রেজিস্ট্যান্সের কাছ থেকে হয়। তাহলে আজকে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে আলোচনা করব। চলুন বেশি কথা না বলে মূল আলোচনায় যাই। তো যে কোনো শেয়ার বা DACX ইন্ডেক্সের ক্ষেত্রে শেয়ার একটা নির্দিষ্ট ট্রেন্ডে চলে। আর নির্দিষ্ট ট্রেন্ডটা কেমন ভাবে হয়? শেয়ারটা আপ ডাউন করে উঠে আপ ডাউন করে নামে। নামার ক্ষেত্রে এরকম 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 ভাবে নামে। আবার উঠার ক্ষেত্রে এরকম, অনেক সময় এরকম ডবল বটম করে উঠে। এভাবে এরকম ভাবে নামে, এরকম ভাবে উঠে। আবার এরকম ডবল বটম না হয়ে ভি শেপ করে উঠতে পারে, এরকম ভি শেপ করে উঠতে পারে। তো যাই হোক, আমরা প্রথমে শেয়ারটা যে ডাউন ট্রেন্ড হয় সেই ডাউন ট্রেন্ডের মানে আপ ডাউনটা একটু আঁকি। শেয়ারটা এইভাবে এই বরাবর নামলো, আবার এই বরাবর উঠলো, আবার এই বরাবর নামলো, এই বরাবর উঠলো, এই বরাবর নামলো, এই বরাবর উঠলো, এই বরাবর নামলো। আবার এই বরাবর উঠলো, এই বরাবর নামলো। সাপোর্ট রেজিস্ট্যান্স থাকার ক্ষেত্রে মানে আমরা এই যে একটা করে সুইং হয়েছে, এই প্রতিটা সুইংই একটা সাপোর্ট, একটা রেজিস্ট্যান্স। একটা সময় সাপোর্ট, একটা সময় রেজিস্ট্যান্স, একটা সময় সাপোর্ট, একটা সময় রেজিস্ট্যান্স। তাহলে আমরা কি করব? এই জায়গাতে এই যে প্রতিটা সুইং এর মাথা আছে, এই সুইং এর মাথাতে আমরা একটা করে লাইন টানবো। এটাতে একটা লাইন টানলাম, এটাতে একটা লাইন টানলাম, এটাতে একটা লাইন টানলাম, এটাতে একটা লাইন টানলাম, এটাতে একটা লাইন টানলাম। অনুরূপ ভাবে নিচে যে জায়গাতে হয়েছে সেই জায়গাতেও একটা করে লাইন টানি। এই জায়গাতে একটা লাইন টানলাম, এই জায়গাতে একটা লাইন টানলাম, এই জায়গাতে একটা লাইন টানলাম, এই জায়গাতে একটা লাইন টানলাম। এখন এই শেয়ারটা যখন উপরের দিকে মুভ করতে যাবে, তখন এই যে প্রতিটা যে সাপোর্ট আর রেজিস্ট্যান্সের আমরা লাইন টানছি, এই এক সময় এটা ছিল সাপোর্ট, এটা ছিল রেজিস্ট্যান্স। এখন যেহেতু একবার এই সাপোর্টটা ভেঙে গেছে, পরবর্তীতে এই শেয়ারটা ওঠার সময় এই সাপোর্টটাকেই পরবর্তীতে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। তো যখন শেয়ারটা এরকম উঠতে থাকবে, এখান থেকে আবার শেয়ারটা রিভার্স করতে থাকবে, এই জায়গার যে একবার বাধা, এটা তখন তার রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। এটা একসময় সাপোর্ট ছিল, এখন রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। এবং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে গেলে কোনো সময় এই রেজিস্ট্যান্সকে সহজেই ভেঙে যেতে পারে, আবার কোনো সময় এখানে বাধা পেয়ে আবার এইভাবে নামতে পারে। তো এরকম ভাবে
এরকম হলো, এরকম হলো, এরকম হলো, এইরকম, 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 ওঠার সময় প্রথমে যখন এটা এর আগে সাপোর্ট ছিল এই জায়গাতে, মানে সেটা তার রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে, এই জায়গাতে বাধা পেয়ে সেটা আবার কিছু নিচে নামবে। নিচে নামার পরে কি হলো, তাহলে এখানে নতুন আরেকটা সাপোর্ট তৈরি হবে, তখন এটার ক্ষেত্রে আমরা একটা নতুন লাইন টেনে দেবো। তারপরে আবার সেটা যখন উঠবে, যেহেতু একবার এখানে মানে বাধা খাইছে, এবার বাধা খাবে না, এক সময় না এক সময় ভাঙবে। শেয়ারটা সাপোর্ট রেজিস্ট্যান্স তৈরি হয় কি জন্যে, একবার ভাঙার জন্যে, একবার ভাঙ্গে নিচে নামার জন্য, আবার একবার ভাঙ্গে উপরে ওঠার জন্য। তো এক্ষেত্রে ভেঙে উপরে উঠে গেল, যে আবার এই যে এক সময় এখানে সাপোর্ট ছিল, এটাই রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। আবার এই সময় এই জায়গাতে বাধা খাইতে পারে, আবার একটা ভাঙ্গে উপরে চলে যেতে পারে। মনে করলাম বাধা খেলো, বাধা খেয়ে আবার নিচে নামলো, নেমে আবার উপরে উঠবে, উঠে এই যে এই একটা রেজিস্ট্যান্স ছিল, এটা এবার অরিজিনালি এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। আবার এখানে উঠে বাধা খেলো, আবার নিচে নামলো, আবার উঠে এই জায়গায় বাধা খাবে, এই জায়গায় নিচে নেমে এই যে পরবর্তীতে এটা যখন ভেঙে গেল রেজিস্ট্যান্সকে, পরবর্তীতে এটাই সাপোর্ট হিসেবে কাজ করবে। প্রতিটা ক্ষেত্রে যখন কোনো রেজিস্ট্যান্স ভেঙে উপরে উঠে যাবে, পরে ওই রেজিস্ট্যান্সে নিচে নামার সময় সাপোর্ট হিসেবে কাজ করবে। এই হবে একটা শেয়ারের মানে আপ ডাউনের সময় সাইকেল অনুসারে সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করে। এখন আমরা এইভাবে আঁকাআঁকির ক্ষেত্রে খুব সহজেই হিসাব করে নিতে বললাম যে সাপোর্ট রেজিস্ট্যান্স কত সহজভাবে মেনটেন করে চলে, কিন্তু আসলে গ্রাফ মানে শেয়ারের চার্টে বা গ্রাফে এইভাবে চার্টে কি এরকম ভাবে চলে, তখন এত মানে এইভাবে সোজা ভাবে আপ ডাউন করে না, একটু অন্যরকম ভাবে আপ ডাউন করে। তো আমরা শেয়ারের চার্টে গিয়েও দেখবো যে আসলে সাপোর্ট রেজিস্ট্যান্স কি করে। এটা তো আসলে হরিজন্টালি সাপোর্ট রেজিস্ট্যান্স, আর একটা সাপোর্ট রেজিস্ট্যান্স আছে আপনার ট্রেন্ড লাইন অনুসারে। যেমন এইভাবে যখন কোনো শেয়ার উপরে মানে সুইং করে করে উঠানামা করে, তখন এরকম ভাবে ট্রেন্ড লাইনে সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। যেমন এইভাবে উপরে উঠে গেল, এই যে একটা লাইন টেনলাম, এই লাইন বরাবর এসে নিচে সাপোর্ট হিসেবে কাজ করবে, অনেক এইভাবে সাপোর্ট হিসেবে কাজ করবে, এরকম সাপোর্ট হিসেবে কাজ করবে। এটা হচ্ছে ট্রেন্ড লাইন সাপোর্ট। এটা হচ্ছে প্রথমে আমরা দেখালাম হচ্ছে হরিজন্টালি, আর এটা হচ্ছে ট্রেন্ড লাইন সাপোর্ট। অনুরূপভাবে ট্রেন্ড লাইনের আপনার রেজিস্ট্যান্সও আছে, এইভাবে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, ট্রেন্ড লাইনের রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। চলুন আমরা এখন শেয়ারের শহরের চার্টে গিয়ে এরকম ভাবে দেখি হয় কিনা। আমরা শহরে ডিএসএক্স ইন্ডেক্সেই যাই। আমরা ডিএসএক্স ইন্ডেক্স তো 2003 সালের থেকে আমরা মোটামুটি একটা যে 19 সালে যে একটা আপ ট্রেন্ড হয়েছিল, আপ ট্রেন্ডের পরে যে ডাউন ট্রেন্ড, সেই ডাউন ট্রেন্ডে আমরা দেখি এরকম আঁকাআঁকি করি। প্রথম এখানে যেহেতু শেষ হয়েছে, এখানে একটা রেজিস্ট্যান্স এঁকে রাখি। আসলে রেজিস্ট্যান্স কোনো নির্দিষ্ট প্রাইস হয় না, তো রেজিস্ট্যান্স একটা নির্দিষ্ট রেঞ্জ হয়, একটা নির্দিষ্ট প্রাইস থেকে। আমরা এর আগে যেমন আপনাদের ক্যান্ডেল শিখেছিলাম, ক্যান্ডেলের যে শ্যাডো বলছিলাম, এই রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমরা রেজিস্ট্যান্স বা সাপোর্টের ক্ষেত্রেই মানে ক্যান্ডেলের যে শ্যাডো অংশটুকু, পিন অংশটুকুর
সাপোর্টটিকে আমরা জোন হিসেবে ধরবো, মানে রেজিস্ট্যান্স জোন বা সাপোর্ট জোন যেটাই বলি কেন সেটাই হিসেবে, বডি বাদে শুধু পিন। তাহলে আমরা এই জোনটাকে একটু এক্সটেন্ড করে দিই, লাইক তারপরে এখানে ওঠার সময় এখানে হালকা হালকা একটা সুইং আছে, এটা ধরবো না। এখানে একটা ছোট্ট সুইং আছে, এটাকে আমরা মার্ক করে রাখি, দেখি এটাকে একটা মার্ক করে রাখি। নামতেছে নামতেছে, নামার সময় এই জায়গাতে একটা সাপোর্ট পেয়েছিল, এটাকেও মার্ক করে রাখি, এটাকেও মার্ক করে রাখি। আর এখানে উঠে এখান থেকে নেমে গেছে, এই জায়গাতে একটা মার্ক করে রাখি। তারপর নামতে নামতে সেটা এই পর্যন্ত হচ্ছে, এখানে যে কোনো একটা প্রিভিয়াস কোনো ইয়েতে সাপোর্ট ছিল, হয়তো এখান থেকে সাপোর্ট নিয়ে আবার সেটা উঠছে, ওইটাই দেখেন এখানে একটা রেজিস্ট্যান্স জোন আগে রাখছিলাম না, এই দেখেন এই জোন বরাবরই জোনের থেকে একটু উপরে উঠে গেছিল, যা টিকতে পারেনি, ঠিকই আবার নেমে চলে আসছে, নেমে তাহলে এটাকে একটা আমরা সাপোর্ট হিসেবে ধরি, এইটুকু নিয়ে এটাকে সাপোর্ট হিসেবে ধরি। তারপর এখান থেকে নেমে আবার উপরে ওঠার সময় দেখেন এই যে এটা এক সময় রেজিস্ট্যান্স ছিল, এই রেজিস্ট্যান্সটাকে বাধা হয়েছে। তারপর আবার যখন শেয়ারটা নিচে নামলো, এই দেখেন এখানে সাপোর্টটা ভেঙে গেছে, এই সাপোর্ট নিয়ে আবার শেয়ারটা উঠে গেছে। এবার রেজিস্ট্যান্স যেটা ছিল রেজিস্ট্যান্সটা ভেঙে গেছে, ভেঙে আবার নিচের দিকে আসে, এসে এর কাছাকাছি এসে একটু রিভার্স করার চেষ্টা গেছে, কিন্তু টিকতে পারেনি। আবার শেডটা নামতে নামতে এখানে সবগুলো যখন এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, এখানে সাপোর্ট ছিল, এখানে সাপোর্ট ছিল, সবগুলো সাপোর্ট ভেঙে নিচে চলে আসছে। তাহলে যখন নিচে চলে আসছে, তাহলে এই বরাবর এখান থেকে একটা সাপোর্ট পেয়েছিল, এখানে একটা জোন আঁকায় রাখি। তারপর এখান থেকে শেডটা উঠে কি হলো, এই এখানে প্রথমে যে সাপোর্টটা ছিল সেই সাপোর্ট কে ভেঙে উপরে চলে গেছে, সাপোর্ট পরবর্তীতে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, এই রেজিস্ট্যান্সকে ভেঙে উপরে গেছে, যা এই জায়গায় যে একটা সাপোর্ট ছিল, ওই সাপোর্ট জোন পরবর্তীতে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, দেখছেন রেজিস্ট্যান্স হয়ে কি হলো, এখানে বাধা পেয়ে আবার শেয়ারটা নিচে নামতে থাকলো। এই যে প্রথমে এখানে একটা সাপোর্ট জোন ছিল, এই সাপোর্ট জোনের কাছে এসে একটু রিভার্স করার চেষ্টা করছিল, কিন্তু পারেনি, আবার নিচে নেমেছে, নিচে নেমে এসে এখানে একটা সুইং তৈরি করছে। তাহলে এখানে একটা জোন তৈরি করি, এখানে একটা জোন তৈরি করা যায়, কিন্তু এখানে একটা আছে কাছাকাছি করলাম না মোটামুটি। আবার সেটা উঠে উঠলো, উঠে এদের এখানে আগে যে সাপোর্টটা ছিল, এটা তো পরবর্তীতে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে, এই রেজিস্ট্যান্সে যায় ওই ফেক একটা ব্রেকআউট দিয়ে আবার নিচে নেমে গেছে। নিচে নামার সময় এই সাপোর্টটাকে এবার ওনার করেনি, এটা ভেঙে নিচে নেমে গেছে, সে এই জায়গাতে একটা সাপোর্ট নিয়ে একটা উপরে ওঠার চেষ্টা করছিল, চেষ্টা করে এই যেখানে যে সাপোর্টটা ছিল, পরবর্তীতে এই সাপোর্টটাই রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। তারপরে আবার কাজ করে আবার নিচে নেমে এই বরাবর আবার চলে আসে, তাহলে এই বরাবর একটা জোন আঁকাই, এখান থেকে সেটা উঠে উঠছে, ছোট্ট একটা মুভমেন্ট, ফেক মুভমেন্ট দিছে, দিয়ে আবার এই জায়গাতে আবার এই সাপোর্টটাকে ভেঙে নিচে নেমে চলে গেছে। নিচে নেমে এখানে একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে, তাহলে এখানে একটা জোন আঁকায় রাখি, এখান থেকে হালকা মুভ দিয়ে আবার নিচে নেমে চলে আসে, এটাকে একটা জোন করে রাখি।
পরে এখান থেকে যে একটা শেয়ারটা মুভ দিল, মুভ দিয়ে কি হলো দেখেন, এখানে যে সাপোর্টটা ছিল এই সাপোর্টটা পরবর্তীতে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছিল। রেজিস্ট্যান্সটা কি হয়েছে, সবারই ভেঙে উপরে চলে গেছে, যে আবার নিচে নামার একটা ক্যান্ডেল দেখেন এখানে লাল, এই লাল এটাই পরবর্তীতে রেজিস্ট্যান্সটাই পরবর্তীতে সাপোর্ট হিসেবে কাজ করে। এই সাপোর্টের শেপটা উঠে গেছে, উঠে আবার এখান থেকে নিচে নেমে চলে আসছে। নেমে কি করছে, এই যে রেজিস্ট্যান্স ছিল এটাই পরবর্তীতে সাপোর্ট হিসেবে কাজ করে শেপটা উপরে উঠে চলে গেছে। দেখেন এই যে এখানে যে বাধা ছিল এই বাধাটাকে ওইভাবে মনে করেন ভেঙে গেছে, ভেঙে যায় এই যে এখানে যে একটা জোন আছে এই জোনটাকে সেই রেজিস্ট্যান্স হিসেবে দিছে। আমি যে ঘরগুলো আঁকায় রাখছি এটা কোনো এক সময় আপনার সাপোর্ট ছিল অথবা রেজিস্ট্যান্স ছিল, যাই হোক পরবর্তীতে এটাই আপনার যখন নিচের থেকে উপরে উঠবে ওই সাপোর্ট রেজিস্ট্যান্স যেটাই থাকুক না কেন সেটাই আপনার রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, এবং উপর থেকে যখন নিচে নামবে তখন আপনার রেজিস্ট্যান্স বা সাপোর্ট যেটাই থাকে সেটাই আপনার সাপোর্ট হিসেবে কাজ করবে। তো যাই হোক এখানে বাধা পেয়ে নিচে নামতে থাকলো, এই যে এখানে একটা যে সাপোর্ট জোন ছিল এখানে এসে দেখেন একটু হলেও মুখ দিছে, দিয়ে এবার ভেঙে সবারই নিচে চলে এসে আসে আবার এখানে একটা সাপোর্ট ছিল এই সাপোর্টকে অনার করে একটু উপরে গেছে, যে এবার আর নামার সময় এটাকে আর সাপোর্ট নেয় নেই, নেমে একদম সবাই নিচে চলে আসে। নিচে এই বরাবর একটা সাপোর্ট দিয়েছে, এখানে একটা জোন টাকা রাখি, তারপর আবার শেডটা উপরে ওঠার সময় দেখেন এখানে যখন সাপোর্ট ছিল এটাকে পরবর্তীতে রেজিস্ট্যান্স হিসেবে নিছে, নিয়ে এখান থেকে পরে আবার শেডটা এখানে কিছুদিন মুভ করে করে এবার এই রেজিস্ট্যান্সকে ভেঙে উপরে চলে গেছে। এখান থেকে আবার যখন ঘুরে আসে তখন পরবর্তীতে এটাই আবার সাপোর্ট হিসেবে কাজ করছে। তারপর এখন দেখি কি করে, শেডটা উপরে উঠতে এবার এই রেজিস্ট্যান্সকে শহরই ভেঙে উপরে চলে গেছে, এবার এটাও ভেঙে চলে গেছে, ভেঙে এই দেখেন এই রেজিস্ট্যান্স আর এই রেজিস্ট্যান্স এটাকে যায় সে অনার করছে, এখানেই থেমে গেছিল। পরে এখান থেকে একটা ফেক মুভমেন্ট দিছিল, দিয়ে এই জোনে যায় বাধা পেয়ে আবার নিচে নেমে নেমে এই যে এখানে একটা যে জোন ছিল ওই জোনে একজাক্ট আসেনি, এই জোনের আশেপাশে থেকে আবার মুভ করে ঘুরে গেছে। একদম যে আশেপাশে আসবে অনেক সময় একটু এদিক ওদিক হতে পারে 10-20 পয়েন্ট, বা শেয়ারের কোনো প্রাইজের ক্ষেত্রে 10-20 পয়সা কম বেশি হতে পারে। আবার এই যে এভাবে ওঠার সময় সব ভেঙে উপরে চলে গেছে, এই কাছাকাছি যে বাধাপ্রাপ্ত হয়েছে। আবার যখন নিচে নামছে এই যে পরবর্তীতে এটা একসময় রেজিস্ট্যান্স ছিল এটাই আপনার সাপোর্ট হিসেবে কাজ করছে। দেখেন এই সাপোর্টের কাছে এসে কয়েকদিন ঘোরাফেরা করছে, কয়েকটা ক্যান্ডেল 1 2 3 4 5 6 7 8 9 9টা ক্যান্ডেল 8টা ক্যান্ডেল ঘোরাঘুরি পর তারপরে এটাকে এই ভাঙিয়ে নিচে নেমছে, নেমে এসে এই জায়গাতে আবার একসময় সাপোর্ট হিসেবে কাজ করছে। সাপোর্ট হিসেবে কাজ করে আবার উপরে ওঠার সময় এটাকে আবার রেজিস্ট্যান্স হিসেবে নিচে আবার নিচে নেমছে, নেমে এখানেই সাপোর্ট নিচে নিয়ে আবার উঠে উঠছে, উঠে এখানে আবার রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে আবার নিচে নেমছে, নেমে এটাকেই সাপোর্ট হিসেবে নিচে এই জোনটাকে নিয়ে আবার উপরে গেছে, যা আবার পরবর্তীতে কি হয়েছে এই দেখেন। আমি কিন্তু এসব আগে জানতাম না এই সাইডে কি হয়েছে, আমি প্রিভিয়াস যে ডাটা ছিল ওই অনুসারে আপনার সুইং অনুসারে আমি সাপোর্ট রেজিস্ট্যান্স জোনকে জাস্ট এক্সটেন্ড করে রেখে দিছি। দেখেন পরবর্তীতে কি হচ্ছে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, আমি কিন্তু খালি আমি সামনের দিকে আগাচ্ছি কি হচ্ছে দেখেন, প্রতিটা সুইং দেখেন এই দাগ বরাবরই, আরো এই যে এসব আমি ছোট ছোট যেসব সুইং গুলো বাদ দিয়েছি এসব যদি আঁকায় দিতাম তাহলে আরো পারফেক্টলি দেখতে পারতেন। আসলে ওইসব আঁকায়নি, কারণ হচ্ছে ওইসব আঁকালে আপনার হিজিবিজি হয়ে যেত, বুঝতে একটু সমস্যা হয়। এমনি যে কয়েকটা আমি আঁকা দিয়েছি এই কয়েকটা দিয়ে আপনাদের বোঝা ইজি হয়ে যাবে, আপনাদের যেটা বেসিক জিনিস সেই বেসিক জিনিসটা আপনারা বুঝতে পারবেন। তারপরে আবার ওঠার সময় এই জোনটাকে বাধা পাইছে, বাধা পায় আবার নিচে নামছে, নিচে নেমে আবার সরি উপরে গেছে। এবার ওঠার সময় এসব কোনো রেজিস্ট্যান্সকে সে অনার করে শহরে দাম দাম করে ভেঙে গেছে। এখানে মার্কেটে তখন প্রচুর লিকুইডিটি,
মানি ফ্লো ভলিউম প্রচুর, এই জন্য এসব রেজিস্ট্যান্স যখন আপনি মার্কেটে ভলিউম বেশি থাকে, মানি ফ্লো বেশি থাকে, তখন এসব কোনো রেজিস্ট্যান্সকে তখন ধামাধাম ভাঙিয়ে উপরে উঠে থাকে। আর যখন মার্কেটে আপনার নিউজ খারাপ থাকে, মানি ফ্লো কম থাকে, তখন আবার ভাঙার সময় এরকম রেজিস্ট্যান্স গুলো ধামাধাম ভাঙিয়ে নিচে নামতে থাকে। এই দেখেন পরে কি হলো, এই জায়গাতে ভাঙিয়ে এই জায়গাতে বড় একটা মানে পিনবার ক্যান্ডেল দিল, দিয়ে নিচে নামার সময় আবার এটাকেই সে সাপোর্ট হিসেবে নিয়ে বেশি নিচেও নামেনি, সামান্য নিচে নেমে আবার উপরে চলে গেছে। যা কি হয়েছে, এই দেখেন এখানে একটা যে রেজিস্ট্যান্স ছিল সেই 2019 সালে মানে সর্বোচ্চ যেটা উঠছিল সেটাকে আমি মানে টেনে রেখে গেছিলাম রেজিস্ট্যান্স। পরবর্তীতে 2021 সালে এসে ওই জায়গাতেই এক্স্যাক্টলি বাধা হয়েছে দেখেন। তারপর আবার নিচে নামতে থাকলো, নামতে নামতে পরবর্তীতে এই এটাকে আবার দেখেন সাপোর্ট হিসেবে নিল, নিয়ে উপরে উঠলো, এখানে এই জোনটাকে বাধা পেয়ে রেজিস্ট্যান্স হিসেবে বাধা পেয়ে নিচে আবার এখানে সাপোর্ট নিল, আবার উপরে উঠে গেল, হালকা সামান্য একটু ব্রেক ব্রেকআউট দিয়ে আবার নিচে নামলো, নেমে এখানে একটু সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু পারে নাই, না করে ভাঙিয়ে নিচে নেমছে। নেমে এই জায়গাতে যদি আমি সুইংটা টেনে রাখতাম তাহলে এই জোনটাকে সে সাপোর্ট হিসেবে কাজ করতো। এই যে বললাম না ছোট ছোট কিছু, এই দেখ পরবর্তীতে সে এই জায়গাতে সে সাপোর্ট দিয়েছে, নিয়ে উপরে ওঠার সময় এই যে বাধা পাইছে এই জোনটাকে, আবার নিচে নামার সময় এই জোনটাকে সে সাপোর্ট হিসেবে নিছে, উঠে গেছে, যেতে যেতে দেখেন এই যে এখানে বাধা পায় ঠিক নিচে একবার আবার নামছে, নেমে আগেই বলছি এই দেখেন এই জায়গাতে একটা মানে সুইং ছিল ছোট্ট, এই ছোট্ট সুইংটাকে যদি আমি জোন করে দিতাম তাহলে দেখেন এটা সাপোর্ট হিসেবে কাজ করতাম, তখন হিজিবিজি হয়ে যেত। আপনারা এখন নিজেরাই ধরতে পারবেন জিনিসটা আশা করি। উপরে উঠে গেল, নিচে নামলো, এই দেখেন উপরে উঠতেছে যা এই যে এই জোনটাকে সে ভেঙে গেল। অনেক দিনের একটা রেজিস্ট্যান্স তো দেখেন এখানে কতদিন টাইম নিছে এটা ভাঙার পরে, এই ভাঙছে ভেঙে উপরে উঠছে, উঠে আবার নিচে নেমছে, নেমে আবার একটু উপরে উঠছে, উঠে আবার নিচে নেমে এই জায়গাতেই সাপোর্ট নিচ্ছে, আবার একটু উপরে উঠছে, উঠে আবার এই জায়গাকেই সে সাপোর্ট হিসেবে নিচ্ছে। এটা 2019 সালে আসছিলাম, এটা 2021 সালের মাঝামাঝি, প্রায় 2.5 বছরের একটা রেজিস্ট্যান্স। এই 2.5 বছরের মধ্যে এর উপরে মার্কেট যেতে পারেনি, এই জন্য এই জায়গাতে সে অনেক দিন টাইম নিয়ে দেখেন কি অবস্থা। আমরা তো এর উপরে কোনো কিছু টানছিলাম না, তা আবার নতুন করে কিছু টানি, এই ছোট ছোট গুলি এবার নেই একটু। সুইং নেই, একটু করে ধরি। এইসব যখন আমি বুঝাইছিলাম তখন কেড়ে এইগুলো কেটে দিই। তারপরে এটা একটা লাস্ট, এটা দিবি এভাবে উঠতেছে এই লাস্ট এখান পর্যন্ত উঠলো, উঠে বাধা খায় নিচে নামতে। আমরা তো এরকম টেনে দেখছিলাম, দেখি আর কি হয়। নিচে নামতে এই দেখেন এখন দেখতে পাচ্ছেন এটাকে অনার করছে, আবার যখন উঠে তখন এটাকে অনার করছে। এই যে আমি টাঙায়, আমি কিন্তু এখানে আগে দেখছিলাম না, আমি কিন্তু এই বরাবর না, এখানে একটু দেখা গেছে। আচ্ছা দেখেন পরবর্তীতে কি হয়, পরবর্তীতে তো আমি দেখিনি, আমি তো এখানে টেনে গেলাম, দেখি
এই তো এখানে বাধা পাইছে, নিচে নামার সময় এই জায়গাতে সাপোর্ট নিছে, উঠে এই জায়গাতে গেছে। এই যে এখানে যদি আমি ইয়ে করতাম, জোন করতাম, তাহলে এটার সাথে মিলে যেত। এটা যখন আপনারা নিজেরা অ্যানালাইসিস করবেন তখন এসব সবগুলা করে নেবেন, তাহলে সুবিধা হবে। তাহলে এখানে একটা টাইমে রাখি, এখান থেকে উপরে গেছে, উপরে যায় এই জায়গায় বাধা খেছে, নিচে নামছে এই জায়গায় আবার সাপোর্ট নিছে, আবার উপরে উঠে যায় এখানে বাধা হয়েছে, নিচে নেমে দেখেন এখানে হালকা একটা ফুল ব্যাক দিছিল, দিয়ে পারে নাই, না পারে নিচে নেমে এসে এখানে একটা হালকা ফুল ব্যাক দিয়ে এই জায়গাতেই আবার বাধা খাইছে, বাধা খেয়ে নিচে নেমে এখানে আর এটাকে সাপোর্ট হিসেবে নেয়নি, এই জায়গাতে একটা সাপোর্ট হিসেবে নিছে, এখান থেকে ফুল ব্যাক করে যায়, এই দেখেন এই জায়গাতেই সে রেজিস্ট্যান্স হিসেবে নিছে, গেল বাধা পাইছে। আমি যদি এখানে জোনটা টাঙাইতাম, আঁকাইতাম, তাহলে এই দেখেন এটার ইয়েটা পাওয়া যেত, সাপোর্টটা। এই সাপোর্ট লেভেলে এসে কিন্তু ক্যান্ডেল গুলা দেখেন, দেখেন এই যে সাপোর্টে এসে একটা বড় পিন বার ক্যান্ডেল দিছে, তাহলে আর কি বুঝতে বাকি থাকে? এরকম যদি কোনো শেয়ারের ক্ষেত্রে দেখেন, দেখেন এই যে রেজিস্ট্যান্সের কাছাকাছি যায় ইনগালফিং ক্যান্ডেল, বিয়ারিশ ইনগালফিং ক্যান্ডেল, নিচে নেমে এসে সেই যে সাপোর্টের কাছে বুলিশ ক্যান্ডেল, পরে নিচে নেমে এসে পরের দিন এই সাপোর্টে আবার আপনার বুলিশ পিনবার ক্যান্ডেল, পিনবার ক্যান্ডেল দিয়ে দেখেন উপরে চলে গেছে। এই যে এই জায়গাতে যদি আমি জোনটা টাঙাই আঁকাইতাম, তাহলে এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতো। আচ্ছা, এটা বাদ দিয়ে দিই তাহলে, এত আচ্ছা বাদাফা নিচে নামলো, এই জায়গাটাকে আবার সাপোর্ট হিসেবে নিল, ওঠার সময় এটা আবার রেজিস্ট্যান্স হিসেবে, আবার এটা সাপোর্ট, এটাই রেজিস্ট্যান্স, নেমে এখান থেকে এটা রেজিস্ট্যান্স, নামলো, নেমে দেখেন এখানে সাপোর্ট, এই দেখেন সাপোর্টে এসে কি দিল, বুলিশ ইনগালফিং ক্যান্ডেল, সাপোর্টে এসে বুলিশ ইনগালফিং ক্যান্ডেল নামলো, এদের কাছাকাছি যায় আপনার রেজিস্ট্যান্সের নিচে নামার সময় এখানে আবার এই যে নরমাল একটা বুলিশ ক্যান্ডেল, এই সাপোর্ট লেভেলে নরমাল বুলিশ ক্যান্ডেল উঠে চলে গেল, এই রেজিস্ট্যান্সে যে বিয়ারিশ পিনবার ক্যান্ডেল, এটা দিলে একটু এই মুখটা কম পাওয়া যেত, কিন্তু দেখেন এই যে আমি কি বলছিলাম যে এরকম একটা বুলিশ পিনবার ক্যান্ডেল, তারপরে নেগেটিভ ক্যান্ডেল দিলে আপনার এক্সিট দিবেন, এক্সিট যদি না হয় তো তাহলে কি হতো, এখান থেকে কি মুখটা হয়েছে, পরবর্তীতে ঘুরে ফিরে মার্কেট কিন্তু ঠিকই নেমে গেছে, এটাই তার আর্লি সিগন্যাল দিয়ে দিছে যে মার্কেট এখন নিচে যেতে চলেছে। যাই হোক, দেখেন উপরে গেছে, নিচে নামছে, গেছে, যে জায়গায় বাধা খাওয়ার কথা, বাধা প্রাপ্ত হওয়ার কথা সেখানেই বাধা পাচ্ছে, যেখানে সাপোর্ট নেওয়ার কথা সেখানে সাপোর্ট নিছে। দেখেন এই দেখেন রেজিস্ট্যান্সে যায় কি বিশাল পিনবার একটা ক্যান্ডেল, পরবর্তীতে রেড ক্যান্ডেল সিগন্যাল দিয়েছে, কেউ এখানে আর্লি অ্যালার্ট দিয়ে দিয়েছিল যে না আমি নিচে যেতে চলেছি, এখানে কেউ এক্সিট নিতে না পারলেও পরবর্তীতে এই জায়গায় আবার আরেকটা মানে এক্সিট সিগন্যাল দিছে, দিয়ে এখানে ফাইনাল এক্সিট সিগন্যাল দিছে যে বের হয়ে যাও, যে বের হইতে পারছে ভালো, আর যে বের হইতে পারেনি তাই আটকা, এই এখান থেকে উঠলো, এখানে যে আর একটা বড় মানে বিয়ারিশ ইনগালফিং ক্যান্ডেল, বিশাল বিয়ারিশ ইনগালফিং ক্যান্ডেল, এটাকে একদম আপনাকে ফাইনাল সিগন্যাল দিয়ে দিছে যে না আমি নিচে যেতে চলেছি। দেখেন কি হয়, আমি আর এত কিছু না বলি, জাস্ট খালি আপনাকে মাউসের মাধ্যমে দেখা দিচ্ছি, দেখেন কি হয়, সুইং গুলা দেখেন, দেখেন সুইং গুলা, এবং সাপোর্টের কাছাকাছি ক্যান্ডেল গুলা দেখেন, আমি যে ক্যান্ডেল গুলা দেখেছি আপনাদের যে বলছি যে ক্যান্ডেল
একমাত্র ক্যান্ডেল দিয়ে ট্রেড করে প্রফিট জেনারেট করা সম্ভব। দেখেন সাপোর্ট রেজিস্ট্যান্স এর কাছাকাছি আসলে, আমি বলছি সাপোর্ট রেজিস্ট্যান্সটা জানলে আপনার ট্রেড নেওয়াটা অ্যাকুরেসি বাড়বে। দেখেন এই যে সাপোর্ট, এখানে এসে কি ক্যান্ডেল, তিনবার ক্যান্ডেল। দেখেন এই জায়গাতে আমি যদি টেনে রাখতাম তাহলে হয়তো সাপোর্টে এসে বুলিশ ক্যান্ডেল, এই রেজিস্ট্যান্সে যায় বিয়ারিশ ক্যান্ডেল। দেখেন এই যে রেজিস্ট্যান্সে যায় বিয়ারিশ ক্যান্ডেল, তিনবার ক্যান্ডেল। এই ছোট ছোট গুলো যদি টানতাম তাহলে আরো সুন্দরভাবে বুঝতে পারতেন। মানে এই সবগুলোও কিন্তু এখানে আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবে আছে, কিন্তু আগেই নেই। তাই দেখেন এমনি এখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন কি হচ্ছে। দেখেন এই যে এটা 2024-এর জানুয়ারি ফেব্রুয়ারি পরে যে ফ্লোর প্রাইসটা তুলে দেওয়া হলো, ফ্লোর প্রাইসটা তুলে দেওয়ার পরে যে মার্কেটে পতন, এই পতনের সময় দেখি আমরা আগে তো সাপোর্ট রেজিস্ট্যান্স আঁকায় জোন আঁকায় রেখে আছি, দেখি না আমার সময় কি হয়। দেখি এখানে নেমে এখান থেকে হালকা পুল ব্যাক করার চেষ্টা, কিন্তু এই জায়গাতে সে বাধাপ্রাপ্ত। এই যে এখানে এসেছে সাপোর্ট নিচে নিয়ে উপরে, এই যে এই জায়গাতে পরবর্তীতে এই যে দেখতেই পাচ্ছেন, এই দেখেন এই দেখেন নামলো, নামতে নামতে এই জায়গাতে হালকা সাপোর্ট নেওয়ার চেষ্টা করছিল কিন্তু পারে নাই, কিন্তু এখানে যা ঠিকই সাপোর্ট নিয়েছে। দেখছেন এই দেখেন এখান থেকে যে মার্কেটটা ঘুরলো 12 জুন থেকে, আমি কেটে জানতাম। দেখেন দেখেন আমি যে পিনটা আঁকায় দিয়ে গেছি, আঁকে রাখছিলাম একদম ওই জোন থেকে ঘুরে গেছে। এখানে এসে কি এই একটা সিগন্যাল দিছে, এই ক্যান্ডেলে সিগন্যাল দিছে, এই ক্যান্ডেলে কনফার্মেশন দিছে। দেখেন এই জায়গাতে যায় বাধা ঠিকই পাইছে, আর নিচে নামার সময় আবার এখানে সাপোর্ট নিছে, নিয়ে এখানে আবার আপনার সিগন্যাল দিছে, দিয়ে উপরে উঠছে, উঠার সময় এই জায়গা ঠিকই বাধা হয়েছে, বাধা পায়। এই যে এখানে একটা বেশ পিন বেড়ে দিয়েছিল, পরের দিন তো কনফার্মেশন দেয় নাই যে সে নিচে যাবে। উপরে ওঠার সময় দেখেন দেখেন আবার নিচে নামতেছে। দেখেন দেখেন এই জায়গাতে এসে বিশাল পুলিশ ইনকালপিং ক্যান্ডেল, এই রেজিস্ট্যান্সে যায় দেখেন বিশাল বড় তিনবার ক্যান্ডেল, তারপরে রেড ক্যান্ডেল দিয়ে আপনাকে সিগন্যাল দিছে যে এখন এক্সিস্ট হয়ে যাবে। এই যে 6000 টেনে রাখছিলাম 2019 সালে, ওই 6000-এ যা দেখেন আবার ওই একই কাহিনী। দেখেন নিচে নামার সময় দেখেন 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 কি হচ্ছে। দেখেন এই দেখেন দেখেন এই যে এখন যে মার্কেট ঘোরাফেরা করতেছে, দেখেন তাহলে এই জোনটাতে মার্কেট যদি নামতেও থাকে হয়তো এই জোনটাতে আমরা পাবো, না হলে এই জোন, না হলে এরকম জোন তো আঁকা নেই আছে, আপনারা এখন নিজেরাই বুঝতে পারেন। ঠিক আছে, তাহলে মোটামুটি সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে অনেক কথা বললাম। আশা করি সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে আপনাদের আর কোনো ডাউট থাকবে না, আপনারা এইভাবে নিজেরাই করে নিতে পারবেন। আর ট্রেন লাইনের যে ব্যাপারটা, ট্রেন লাইনটা আপনাদের ছোট্ট ভিডিওতে আর একদিন আমি দেখাই দেবো যে ট্রেন লাইনের কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্সটা কাজ করে। তাহলে আজকের মতো আমরা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে
লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এরকম ভিডিও আরও পেতে এবং আমাকে উৎসাহ দিতে বেল আইকনে ক্লিক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হব। ততক্ষণে ভালো থাকুন।